থাকবে না। তো এই জন্য আমার চাচা, আমার বড় চাচা ইন্তেকাল করছে, মরহুম আক্কাজ আলী শেখ, আমার বড় চাচা। তো তিনি, আমি তো শহরে থাকতাম ছোটবেলা থেকে, নারায়ণগঞ্জে পড়াশোনা, তো চাচার সাথে তো দেখা তেমন একটা হতো না। বাড়ি যেতাম 3-4 মাস পরে, যখন বাড়ি যেতাম আমাকে ডাকতে, মোহাম্মদুল্লাহ আসছে কিনা খবর দে। যদি শোনে যে আসছি আমাকে ডেকে পাঠাতো। তিনি ঠিকমতো হাঁটতেও পারতেন না, শুধু ঘরের মধ্যে বসে থাকতেন। তো যতবার বাড়ি যাইতাম খালি যদি শুনছে যে মোহাম্মদুল্লাহ আসছে, কয় ওকে ডাকে পাঠা। চাচার কাছে যেতাম, আর আমার বড় চাচা আক্কাজ আলী শেখ, সে বলতো যে মোহাম্মদুল্লাহ আমি তো এই আমলগুলো করতেছি, এই আমল করতেছি, এই আমল করতেছি, এই আমল করতেছি। তো জীবনের শেষ লগ্নে যখন শেষবার আমার সাথে চাচার দেখা হলো, তো ওই দিন বলতেছে মোহাম্মদুল্লাহ আমি তো এই আমল করি, এই আমল করি। এভাবে করতে করতে বলতে বলতে 20 মিনিটের মতো সময় অতিবাহিত হয়ে গেছে, খালি বলতে আছে আমি এই আমল করতেছি, এই আমল করতেছি, ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। তো দেখেন যে হাঁটতে পারে না, ঠিকমতো খেতেও পারে না, এরপরও 20 মিনিটে শুধু এত আমলের কথা বললো, যেটা মানে সারা দিনেরই আমল, কোনো সময় একটু অপশন নাই। তো জীবনের শেষ মুহূর্তে শেষবার দেখা আমাকে বলতেছে, আমাকে এমন একটা আমলের কথা বলে দাও, এমন একটা আমলের কথা বলে দাও যেন কিয়ামতের ময়দানে এই আমল আমার নাজাতের ওসিলা হয়ে যায়, নেকির পাল্লায় যেন ভারী হয়ে যায়, অনেক আমলের স্তূপ যেন হয়ে যায়। এমন একটা ছোট্ট আমলের কথা বলে দাও। বড় আমল তো আমি এই বয়সে করতে পারতেছি না, দাঁড়ায় নামাজটাও পড়তে পারতেছি না, খুব কষ্ট হয়, একটা ছোট্ট আমলের কথা বলে দাও। তো আমাদের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত ছোট্ট একটা পথ আছে, সেই পথের মাথায় চাচাকে নিয়ে গেলাম, চেয়ারে বসছে, আর গ্রামের মানুষকে সেই দেখা দেখতেছে, মনে হচ্ছে গ্রামের কত মানুষ, সবার সাথে চলছি, এখন হাঁটতে পারি না, ঘরের মধ্যে বসে থাকি, কারোর সাথে কথা বলতে পারি না, চলতে পারি না। তো ওই সময়ও সে আমলের কথা চিন্তা করতেছে, আর বলতেছে যে আমি যখন কবরে চলে যাব, আমার মৃত্যুর পরে এই গ্রামের মানুষ তো আমার বিপদ থেকে বাঁচাতে আসবে না, আমার সন্তান আমাকে বিপদ থেকে বাঁচাতে আসতে পারবে না, আমার এই অর্থ সম্পদ কিছুই আমার কাজে লাগবে না, আমার যেটা কাজে লাগবে তার নাম হচ্ছে নেকা আমল। বলতেছে মোহাম্মদুল্লাহ সেই নেকা আমলের কথাটা বলে দাও, অল্প সময়ে কি এমন নেকা আমল আছে যে মানে কষ্ট ছাড়াই অনেক নেকি অর্জন করতে পারবো। তা আমি বললাম, চাচা যতদিন বেঁচে থাকেন সব সময় সূরা ইখলাস পাঠ করবেন, কেননা রাসূল বলতেছে যে আমার সাহাবারা একদিন এভাবে বসতে মসজিদে নববীতে, বলতেছে ওহ শুধু কাছে আসো। তো সাহাবা একরাম কাছে আসার পর বলতেছে আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করে শোনাবো। কয় ভাগ? 1 ভাগ। এইটা বইলা শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটুকু বলেই ঘরে চলে গেছে। মসজিদে নববীর পাশে রাসূলের কামরা ছিল, ঘরে চলে গেছে। সাহাবা একরাম মনে করতেছে মনে হয় ওহী আসবে, এই জন্য মনে হয় রাসূল ঘরে গেছে বা কোনো প্রয়োজন আছে ঘরে গেছে, একটু পরে তাই আসবে। বাকি আরো মানে যেহেতু 3 ভাগের 1 ভাগ শোনাবে, তো একটা সূরা শোনাইছে, আরো তো বাকি রয়েছে। তা আল্লাহ রাসূল যখন আসার পর দেখলো সাহাবা একরাম সবাই তাকায় আছে বাকিরা শোনার জন্য, মনোভাব দেখে বুঝছে বাকিরা শোনার জন্য তাকায় আছে। তো রাসূল বলতেছে যে তোমরা তো আমার দিকে তাকায় আছো বাকিটা শোনার জন্য, আমি যে সূরা ইখলাস পাঠ করলাম ওই সূরাটাই হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে একজন সাহাবী প্রত্যেক নামাজে বারবার সূরা ইখলাস পাঠ করে, আর একজন সাহাবী রাসূলের কাছে বিচার আনছে, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবী বারবার খালি সূরা ইখলাস পাঠ করে। রাসূল জিজ্ঞাসা করলো ওই যে বারবার সূরা ইখলাস পাঠ করে তাকে জিজ্ঞাসা করো কেন বারবার সূরা পাঠ করতেছে। ওই সাহাবী জবাব দেয় যে এই সূরার মধ্যে আল্লাহর পুরা পরিচয় রয়েছে, আল্লাহর পুরা গুণাগুণ রয়েছে, আল্লাহর পুরা পরিচয় থাকার কারণে এই সূরাটা আমি পড়তে ভালোবাসি। রাসূল বলে দেয় আখবিরুহু, তাকে খবরটা জানায় দাও, সে যেই রকম আল্লাহর সূরা ইখলাস পাঠ করতে ভালোবাসে আল্লাহও তাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তো আমার চাচা আক্কাজ আলী শেখকে বলে দিলাম যে আপনি এই সূরাটা পাঠ করেন, যেহেতু বারবার যতবার 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব, 1 খতম কোরআনের সওয়াব কি বিশাল স্তূপ হবে কিয়ামতের ময়দানে। তো মুহতারাম হাজিরিন, এভাবে আমাদেরকে নেক আমল করতে হবে, আর নেক আমল করার